আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করছি একদমই বাঙালি স্টাইলে হাতে মেখে কাচকি মাছের চচ্চড়ি রান্নার একটি সহজ রেসিপি। এই রান্নাটা করতে সময় লাগে খুবই কম, হাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকলে আপনি এটি বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়া পার্সোনালি আমার এইভাবে কাচকি মাছের চচ্চড়ি রান্নাটা খুবই পছন্দের, সো আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই হাফ কেজি কাচকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো যেহেতু সব কিছু হাতে মেখে রান্না করব, তাই যে হাঁড়িতে আমি মাছ রান্না করব সে হাঁড়িতেই প্রথমে মাছগুলো নিয়ে নিচ্ছি। এবার এখানে একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। আর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচগুলো এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর এখানে একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন এবং জিরা বাটা। তো এবার একটা মাঝারি সাইজের আলু আমি এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। ছোট মাছ রান্নায় কিংবা এরকম কাচকি মাছের চচ্চড়ি রান্নায় কিন্তু এরকম করে একটা আলু কুচি করে দিলে রান্নাটা আরও বেশি মজা হয়। এবার এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এখানে তেল দিয়ে দিব, যেহেতু সব কিছু একসাথে মেখে চুলায় বসাবো তাই তেলটাও এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি। তো এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই রান্নাটা সব কিছু একসাথে মেখে বসিয়ে দেওয়ার ফলে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। সো হাতে অল্প সময় থাকলে চটজলদি আপনারা এইভাবে রান্নাটা করে নিতে পারেন। এবার এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। কাচকি মাছের চচ্চড়িটা একটু মাখো মাখো হবে, তো সেই জন্য আর কি খুব বেশি একটা পানি দিব না। মাছ রান্না করতে যতটুকু পরিমাণে পানি প্রয়োজন হয় সে পরিমাণেই পানি অ্যাড করে নিব। তো এবার আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো ব্যাস, পানি দেওয়ার পর এখানে মেখে ঝুঁকে নেওয়ার কাজ শেষ। এবার আমরা চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের মতো। এক কথায় মোটামুটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এরই মধ্যে এরকম বলক আসতে শুরু করে দিয়েছে। তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন আবার মাছগুলো নিচ থেকে লেগে না যায়। তারপর চুলার আঁচ মোটামুটি মিডিয়ামে রেখে হাঁড়িটা আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, আর অপেক্ষা করব 10 থেকে 12 মিনিটের মতো। তো প্রায় 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এরই মধ্যে রান্নাটাও একদমই হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটাও বেশ শুকিয়ে একদম মাখো মাখো হয়ে এসেছে। আসলে কাচকি মাছের চচ্চড়িটা ঠিক এরকম মাখো মাখো হলেই আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটার টেস্ট আরও বেড়ে যায়। তো এবার একটু নেড়েচেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো নামিয়ে নেওয়ার আগে আমি ওপর থেকে এরকম করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার কাছে এরকম ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো ব্যাস, এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিট মাছগুলো চুলায় রেখে তারপর নামিয়ে নিব। তো ব্যাস, আমার মাছ রান্না কমপ্লিট। আমি এবার এগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে এরকম যদি কাচকি মাছের একটা চচ্চড়ি গরম ভাতের সাথে সার্ভ করা হয়, দেখা যাবে 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আর পার্সোনালি এই রান্নাটা আমার খুবই পছন্দের, সো আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। So thank you for watching my video and Allah Hafiz.